এই যে খবরটা দেখছো, এটা বনগাঁ কলেজের খবর। 1622টা সিটের মধ্যে মাত্র 146 জন অ্যাডমিশন হয়েছে। আর এরপরে যে খবরটা দেখছো, এটা রাজ্য সরকার প্রতিটা স্কুলকে নির্দেশিকা জারি করেছে, যে সকল স্টুডেন্ট এইচএসে পাস আউট হয়েছে তাদের নক করতে, তারা যাতে কলেজে অ্যাডমিশন হয়। আমি একটা কথা বলি, অ্যাডমিশন হয়ে কি হবে? যে শিক্ষা ভাত দিতে পারে না সেটা কিসের শিক্ষা? এইচএসে 2 বছর, গ্র্যাজুয়েশন করব 3 বছর, মাস্টার ডিগ্রি 2 বছর, 7 বছর সময় অপচয় করার পর যে শিক্ষা 1000 টাকা রোজগার দেয় না, সেটা কিসের শিক্ষা? সে শিক্ষা নিয়ে কি হবে? আর বলছো সুনাগরিক। সুনাগরিক হওয়ার জন্য যেটুকু শিক্ষার প্রয়োজন সেটা মাধ্যমিকে শিখে গেছি। এরপরে যে শিক্ষাটা নেব সেটা ভাতের শিক্ষা। এইচএস কমপ্লিট করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম, বেকারের যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। শুধু তারাই বোঝে বেকারের যন্ত্রণাটা কাকে বলে। সমাজের কাছ থেকে নেগেটিভ কথা শুনছে, পরিবারের কাছ থেকে নেগেটিভ কথা শুনছে। সমাজের শিক্ষামূলক জায়গায় যে সকল মানুষরা প্রথম সারিতে বসে থাকে, তাদের পেটে ডুবুরি নামিয়ে দিলেও এবিসিডি খুঁজে পাওয়া যাবে না। তারা সমাজের শীর্ষে, বেকারদের সেই সম্মানটুকুও দেওয়া হয় না। আজ তাও 1622 জনের মধ্যে 146 জনকে খুঁজে পাওয়া গেল। অদূর ভবিষ্যতে তাও খুঁজে পাওয়া যাবে না, কেউ অ্যাডমিশন নেবে না, সব বুঝে গেছে। এই শিক্ষা কিছু দেয় না, শুধু বেকারের যন্ত্রণা আর লাঞ্ছনা, নেগেটিভ কিছু কথা। খুব শীঘ্রই এই শিক্ষার আমূল পরিবর্তন হওয়া দরকার। ভালো থেকো, অন্যকে ভালো রেখো। ধন্যবাদ।